গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কার্তিক নয়ন মিডি ভিডিও। আজ হচ্ছে আমাদের মহাকালে দ্বিতীয় দিন। তো আমরা দেখো চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা যাব রেডি হতে। তো চলো আজ সারাদিন কী কী করি না করি তোমাদের দেখাই। তো দেখো এখানটা আমরা রেডি হয়ে গেছি। এখানে পেছনে আমার বর, ওখানে মাসি, বোন, মিসো, ভাই সবাই ওরা সব রেডি হচ্ছে। তো চলো মন্দিরের উদ্দেশ্যে। তো এখানে আমরা মন্দিরেও চলে এলাম। মন্দিরে দেখো আমরা এই দোকানটা থেকে প্রসাদ কেনাকাটি করলাম। আর খুব ভালো লাগলো মহাকাল মন্দিরটা দেখে। আর এখানে অনেক জিনিসপত্র ছিল ঠাকুরের, যেটা তোমরা পরেও কেনাকাটি করতে পারো পুজো টুজো করে টোরে। তো আমরাও এখান থেকে কিছু খুচখাচ জিনিস কিনেছি পুজোর পর। তো আমরা ভেতরে এন্ট্রি করা শুরু করে দিয়েছি। তো দেখো ভেতরে কিন্তু মন্দিরের ভেতরটা কিন্তু প্রচণ্ড বড়, মানে কারো কোনো প্রবলেম হবে না যাওয়া আসা করতে। খুব সুন্দরভাবে তোমরা যাওয়া আসা করতে পারবে। আর ভেতরটা গরমকালেও যদি আসো খুব আরাম, কোনো অসুবিধা নেই। এখানে ভার্স আরতির ফটো লাগানো ছিল। তো আরও সব নানা রকমের দেয়ালে কারুকার্য করা ছিল। তো আমরা যতটুকুনি পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য ফোনে ভিডিও করে রেখেছি। তো এখানে দেখো কত বড়। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার বরই করছিল। তো এখানে আমার বর আগে ছিল, আমরা পেছন। আর ওখানে আমার মাসি, মেসো, ভাই ওরা পেছনে। আর এইটা কিনেছিলাম বাবাকে দেবো বলে। তো সামনে থেকে তো দিতে পারিনি, দূর থেকেই দিলাম বাবাকে। জায়গাটা দেখছো কত বড়, প্রচণ্ড বড়। আর বাবার মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। বিশ্বাস করো আমরা তো দূর থেকে ভিডিওটা করেছি, তাও করতে দিচ্ছিল না, অনেক মুশকিলে ভিডিওটা করলাম। বাবাকে কি সুন্দর লাগছে। এতদিন ফোনে দেখতাম, আজ সামনে দিয়ে বাবাকে দেখলাম। বাবা যদি ডাকে বাবার দর্শন করতে আবার যাব। এটা বাইরের ভিডিওটা ছিল। তো দেখো আমাদের হাজব্যান্ড ওয়াইফকে কেমন লাগছে একটু কমেন্টে বলো। এখানে আমাদের ফুল ফ্যামিলি। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে একটু বেরিয়ে গেলাম লাঞ্চ করব বলে, যেহেতু আবার অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখো আমার মাসিরা সব লাঞ্চ ফাঞ্চ করে যাচ্ছি আমরা এবার অটো ধরতে, যেহেতু এবার আমরা যাব ওমকালেশ্বর মহাকাল মন্দির যাব। তো ওইটার জন্য আমরা যাচ্ছি এবার কোনো অটো ফটো ধরতে। তো দেখো বেরিয়ে পড়লাম অটো ধরে। এইখানে একটা মন্দির, এইটা হচ্ছে এইটা একটা মন্দির। এই ঠাকুরটা নাকি অনেক জাগ্রত। আর এই ঠাকুরের প্রসাদ নাকি বাড়িতে আনতে হয় না। অ্যাকচুয়ালি এই ঠাকুরটা হচ্ছে কাল ভৈরব। এই ঠাকুরের বলে প্রসাদ বাড়িতে আনতে নেই। আর এখানকার লাইনে দাঁড়িয়ে তো ভাবছিলাম আমি ব্রিগেডের মিছিলে এসেছি। ব্রিগেডের মিছিল ব্রিগেডের মাঠ যেরকম বড়, এখানকার লাইনও সেরকম ছিল। আর অ্যাকচুয়ালি বিশ্বাস করো লাইনটা পুরো জিগজ্যাগ করা লাইন ছিল। তো আমাদের খুব কষ্ট হয়েছিল যেতে, কিন্তু কষ্ট হলো, বাবার দর্শনটা খুব ভালোভাবে হয়েছে। বাবা কষ্ট দিয়েছে কিন্তু ভালো করে দর্শন করেছে। আর চট করে বলে কাল ভৈরবের দর্শন চট করে হয় না, দেখা হয় না, বাবা ডাকেও না। আর এই একটা ছিল বড় প্রদীপ, যেটা প্রত্যেক দিন জ্বালানো হয় সন্ধ্যাবেলায়। এটা বাবার মন্দির। তো ওখানকার প্রসাদ আনতে নেই, তো আমরাও আনিনি, পুজো দিয়ে ওখানেই প্রসাদ রেখে এসেছি। আর এটা হচ্ছে সকালের, আমরা ভার্স আরতির জন্য তো দুদিন আগে অনলাইনে টিকিট কাটাতে হয়, আমরা তো সেটা করিনি। আমরা তৎকালীন দেখেছি যেটা রানিংয়ে হয়। তো সত্যি বলতে আমরা বাইরে থেকেই দেখতে পেরেছি, ভেতরটা যেতে পারিনি। বাইরে থেকে যতটা পেরেছি ভেতরটায় যে সামনাসামনি যে দাঁড়িয়ে দেখবো সেটাও না, ভেতরে যেটা বাবার আরতি হচ্ছিল, বাবাকে সিঙ্গার করা হচ্ছিল, তো সেই সিঙ্গারের ভিডিওটা আমরা কিছুটা তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। তো দেখো বাবাকে এত সুন্দর অপরূপভাবে সাজানো হচ্ছে যে দেখেই মানুষের মন মুগ্ধ হয়ে যাবে। বাবা তো সত্যি রাজাই রাজা, বাবা পুরো রাজাদের মতনই দেখতে। খুব ভালো লাগলো বাবাকে দেখে। আর সামনে থেকেও দেখলাম, কিন্তু এই কি ভরসা আরতিটা দেখার জন্য অনলাইনে দুদিন আগে, এই 2 মাস আগে টিকিটটা কেটে রাখতে হয়। তো আমরা তো সেটা করিনি, আমাদের তো তৎকালীনে সব কিছু প্ল্যানিং হয়েছে। তো আমরা রানিংয়েই দেখেছি, কিন্তু খুব ভালোভাবে দেখেছি। তো
তো দেখো এখানটা আমাদের হাজব্যান্ড ওয়াইফ পুজো হয়ে গেছে কমপ্লিট। এখানে আমি বাবার মহাকালের টিপ লাগিয়ে নিলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।